বিসমিল্লাহির রহমানির রহিম। قاف والقرآن المجيد بل آذب وأن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم أإذا متنا وكنا ترابا ذلك رزق بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أما بعد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم استنبوا السبع موبقات قالوا وما هن يا رسول صلى الله عليه وسلم قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل المال اليتيم وتولي يوم الجحف وكسب المحسنات المؤمنات الغافلة রাহুল বুখারী ওয়াল মুসলিম। যাবতীয় প্রশংসা ও তারিফ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে দুনিয়াবি যাবতীয় কাজকর্ম পরিত্যাগ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আমরা মসজিদে উপস্থিত হতে পেরেছি। সেজন্য সেই মহান প্রতিপালকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতা মুক্তির অগ্রদূত নবিকুল শিরোমণি সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যার আদর্শ বাস্তবায়নে আমাদের সার্বিক প্রচেষ্টা। শান্তি বর্ষিত হোক সেই সকল মানুষদের প্রতি যারা সৃষ্টি লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের প্রচার প্রসারের ক্ষেত্রে মানুষের সার্বিক কল্যাণে অক্লান্ত পরিশ্রম করে গেছেন, যাচ্ছেন এবং যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত, বিশ্বনবীর আদর্শ থেকে একটি হাদিস পেশ করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে আলোচনা ইতি করব ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় অফুরন্ত নেকির ভাণ্ডার। এ সম্পর্কে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের ভাষ্য এবং বাস্তবতার নিরিখে দলিল ও প্রমাণ সাপেক্ষ আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, নেকি অনেকটা টাকা পয়সার মতো। দুনিয়াতে যার টাকা পয়সা যত বেশি তার জীবনযাত্রার মান তত উন্নত, যার টাকা পয়সা যত কম তার জীবনযাত্রার মান তত কম। আমরা ঈদুল ফিতর উদযাপন করলাম গতদিন। কেউ বা ঈদ উদযাপনের জন্য 10, 20, 50 হাজার টাকা খরচ করেছে, আবার কেউ ঝুপড়ি ঘরে একটু সিমাইয়েরও ব্যবস্থা করতে পারেনি। ক্লাসিফিকেশন, অর্থ করে রয়েছে বিলাসবহুল জীবনযাপন, অর্থ কম রয়েছে তার চাইতে কম, তার চাইতে কম, এরকম সেম অনুরূপ। জান্নাতে নেকি অনুযায়ী মানুষের স্তর হবে। যার নেকি বেশি সে সবচেয়ে মর্যাদাবান, তার চাইতে যার নেকি কম সে তার নিচে, এরকমভাবে ক্লাসিফিকেশন থাকবে। যার নেকি নেই সে জাহান্নামে যাবে। আমরা আজকের খুতবায় কিছু নেকির পরিচয় তুলে ধরার চেষ্টা করব। আল কোরআন 16 নম্বর সূরা, সূরা নাহল 14 নম্বর পারা, 13 নম্বর রুকু, 97 নম্বর আয়াত। মহান আল্লাহ বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যে ব্যক্তি সৎ কাজ করে, সে হোক না নারী বা পুরুষ, ওয়া হুয়া মুমিন, সে মুমিন ব্যক্তি। আল্লাহ বলছেন আমরা তাকে পবিত্র জীবন দান করব, পবিত্র রিজিক দান করব, এবং সে যে কষ্ট করেছে, যে নেকি অর্জন করেছে তার পূর্ণ প্রতিফল আমরা তাদেরকে দিব। নেকি এবং পাপ এই দুইটা জিনিস প্রথমে আমাকে চিনতে হবে। নেকিটা কি জিনিস আর পাপটা কি জিনিস। নওয়াস ইবনে সামওয়ান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সুইলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বিররি ওয়াল ইসমি। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম পাপ এবং নেকি সম্পর্কে।
ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল বিররু হুসনুল খুলক, নেকি হচ্ছে উত্তম চরিত্র। এক কথায় যদি বলি, কারণ চরিত্র যার উত্তম হবে সে যাবতীয় কল্যাণ কাজগুলো করবে এবং সমস্ত অকল্যাণ কাজ থেকে নিজেকে বিরত রাখবে। অল ইসমু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পাপ হচ্ছে ওই জিনিসটা যা তোমার অন্তরে মাহাকা আনসদ্রিক, যা তোমার অন্তরে সন্দেহ সৃষ্টি করে দেয় এবং মানুষের সামনে প্রকাশ পাক এইটা আপনি চাবেন না। আপনার ওই কাজটা বা ওই কথাটা মানুষের সামনে প্রকাশ পাক এটা আপনি চান না, এটা হচ্ছে পাপ। সেই বুখারী 2553 নম্বর হাদিস। নেকি যদি অর্জন আমরা করতে পারি তাহলে জান্নাতে স্তর বাই স্তর আমাদের মর্যাদা বৃদ্ধি পেতে থাকবে। প্রসঙ্গক্রমে আলোচনার বিষয় অফুরন্ত নেকির ভান্ডার প্রসঙ্গ। 1, দিনে রাতে 12 রাকাত সুন্নাত সালাত আদায় করা। বিচারের মাঠে যখন মানুষের ফরজ ইবাদতে ঘাটতি পড়ে যাবে তখন নফল দিয়ে পূরণ করা হবে, যার কারণে নফল ইবাদতগুলোর প্রতি আমাদেরকে একটু সচেতন হতে হবে। ফরজ করব, সাথে সাথে নফলগুলোর প্রতি সচেতন হতে হবে। সালাতের আলোচনা আমরা বারংবার করেছি, এরপরেও কিন্তু মসজিদগুলো মুসল্লি শূন্য। রমজান মাসে গুটি কয়েক মুসল্লি ছিল, ঠিক গতকাল জোহর থেকে আবার কমতে শুরু করেছে, যার কারণে সালাত প্রসঙ্গ তো রাখতেই হচ্ছে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, জাওজাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, ক্বালাত, তিনি বলেন, ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা ইসনা আশারা রাকাতিন ফিল ইয়াউমি ওয়া লাইলাতিন বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে রাতে 12 রাকাত সুন্নাত সালাত আদায় করে, বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করা হয়। কোন 12 রাকাত? ফজরের পূর্বের 2 রাকাত, জোহরের পূর্বে 4 রাকাত, পরের 2 রাকাত, মাগরিবের পরের 2 রাকাত, এশার পরের 2 রাকাত, মোট 12 রাকাত কোন ব্যক্তি যদি সুন্নাত সালাত আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করা হবে। সহিহ মুসলিম 1729 নম্বর হাদিস। এবার জোহরের পরে 2 রাকাত সুন্নতের পরে অতিরিক্ত যদি আরো 2 রাকাত সুন্নত সালাত আমরা আদায় করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হবে। মানে জোহরের পরে 4 রাকাত যদি আদায় করি তাহলে ওই 2 রাকাতের জন্য আল্লাহ রাসূল বলছেন তাকে জাহান্নামের আগুন ছুঁতে পারবে না। সুতরাং আমরা ফরজ সালাতগুলো যথাযথভাবে জামাতের সহিত আউয়াল ওয়াক্তে আদায় করব, সাথে সাথে এই সুন্নাত সালাতগুলোর প্রতি গুরুত্ব আরোপ করব। বিশেষ করে জোহরের পূর্বের 4 রাকাত সুন্নাতের ব্যাপারে আমরা খুবই গাফেল। ফজরের পূর্বেরটা আমরা পড়ে নেই, মাগরিবে পড়ি, এশাতে পড়ি, জোহরের পরের 2 রাকাতও পড়ি, কিন্তু আগের 4 রাকাত নিয়েই সমস্যা। আপনি ঘড়ি ধরে রয়েছেন, 1:15 জামাত, 13তে মসজিদে ঢুকেছেন, এবার জামাত শুরু হয়ে গেছে, পরের 2 রাকাত পড়লেন ঠিকই, আগের যে 4 রাকাতের ফজিলত রয়েছে এইটা কিন্তু আপনি পাবেন না। এই 4 রাকাত সালাত আপনার থেকে ছুটে যাওয়ার কারণে আপনার জন্য কিন্তু জান্নাতে ঘর নির্মাণ আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন না এই সুন্নাত সালাতের জন্য। সুতরাং এই 12 রাকাত সালাতের প্রতি অবশ্যই আমরা যত্নশীল হব। এ ব্যাপারে আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান। বলছিলাম অফুরন্ত নেকির ভান্ডার প্রসঙ্গ। 2, সৎ লোকের সঙ্গী হওয়া। বন্ধু হবে কোন ব্যক্তি? যাকে তাকে যেন তেন ব্যক্তিকে আপনি বন্ধুরূপে গ্রহণ করতে পারেন না, কারণ ওই মুসলিম অ্যান্ড ফলোয়ার অফ ইসলামিক কালচার, আমরা মুসলমান আর ইসলামের রীতিনীতি আমরা অনুসরণ করি। সুতরাং যে কেউ আপনার বন্ধু হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসাহিবু ইল্লা মুমিনান, তোমরা মুমিন ব্যতীত অন্য কোন ব্যক্তিকে বন্ধু রূপে গ্রহণ করো না।
মুমিনের বৈশিষ্ট্য যে সকল মানুষদের মধ্যে রয়েছে তাদেরকে আপনি বন্ধুরূপে গ্রহণ করবেন। মুমিনের বৈশিষ্ট্য সে সালাত আদায় করে, পথে প্রান্তরে হাটে ঘাটে যেখানেই থাক না কেন, যদি তার সঙ্গ আপনি লাভ করেন, তার সাথে থাকেন, সালাতের সময় হলে সে আপনাকে সালাতে যাওয়ার জন্য আহ্বান জানাবে। মুমিন বন্ধুর বৈশিষ্ট্য, তার খাসলত, তার স্বভাব, তার বন্ধুকেও নেক কাজের জন্য উদ্বুদ্ধ করা, উৎসাহিত করা। ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি নেক কাজের জন্য কাউকে আহ্বান করে, লোকটা ওই কাজ করলে যত নেকি পাবে, আপনি জাস্ট তাকে আহ্বান করার জন্য অনুরূপ নেকি পাবেন, আর তার নেকি থেকে কোনো পরিমাণ নেকি কাটা হবে না। সুতরাং বন্ধু এমন ব্যক্তিকে আপনি নির্বাচন করুন যেই ব্যক্তি আপনাকে সৎসঙ্গ দান করবে, কোরআন এবং সহিহ হাদিসের দিকে আপনাকে উৎসাহিত করবে, আপনাকে অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের যে পথ পদ্ধতি এই দিকে আপনাকে চলানোর জন্য সে সচেষ্ট থাকবে। আমাদের সচরাচর বন্ধু বান্ধব কে হয়? ওই যে গতকাল ঈদ উদযাপন হয়েছে বিভিন্ন পার্কে, খবর তো আমরা পেয়েছি অনেক জায়গাতে, আপনি গিয়েছিলেন, সেখানে গিয়ে আড্ডাবাজি, নগ্নতা, সিগারেট, বিড়ি, বান্ধবী ইত্যাদি ইত্যাদি। এক চুল পরিমাণও সেখানে নেকির কোনো কাজ ছিল না, যা করেছেন তার প্রত্যেকটাই পাপের কাজ। বন্ধু আপনার সেই সকল ব্যক্তি যারা আপনার ওই যে সিগারেট আপনার হাতে ধরিয়ে দেন, সে আপনার বন্ধু। বন্ধু আপনার সেই সকল ব্যক্তি যারা আপনাকে আবাসিক হোটেলে নিয়ে যায়, তারা আপনার বন্ধু। কিন্তু আপনি তো মুসলিম, সুতরাং আপনার জীবন বিধান চলবে আল্লাহ এবং তার রাসূলের পথ পদ্ধতি অনুযায়ী, যার কারণে আপনাকে ফিরতে হবে তাদের দিকেই। পবিত্র কোরআনের সূরা তাওবা 119 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, বি অ্যাফ্রেড অফ আল্লাহ, আল্লাহকে ভয় করো। যেখানেই থাকো, যেভাবেই থাকো, যে অবস্থায় থাকো, আল্লাহকে ভয় করো। আকুন মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গ তুমি গ্রহণ করো। বন্ধুরূপে সত্যবাদীদেরকে বেছে নাও। কে সত্য কথা বলে, কে মিথ্যা কথা বলে, কে তাকওয়াশীল মানুষ, কে মিথ্যাবাদী, কে প্রতারক, কে আত্মসৎকারী, কে সুদখোর, সমাজের প্রত্যেকটা মানুষ আপনার চেনা। সো আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, এমন ব্যক্তিকে বন্ধু হিসাবে গ্রহণ করুন যে আপনাকে ধর্ম পালনে সহযোগিতা করবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম নেকির অফুরন্ত ভান্ডার প্রসঙ্গ। 3, সামর্থ্য থাকলে বিবাহ করা। যদি আপনার আর্থিক এবং শারীরিক সামর্থ্য থাকে তাহলে আপনি বিবাহ করবেন। এটা একটা বিশেষ সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ আমার সুন্নত, যে এটাকে পরিত্যাগ করে সে আমার দলভুক্ত নয়। বিবাহ আমার সুন্নত কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। স্বাভাবিক অবস্থায় যদি কেউ বলে বিবাহের হুকুম কি, তাহলে সুন্নাত। যদি জেনার আশঙ্কা থাকে তাহলে বিবাহ আপনার জন্য ফরজ। যদি শারীরিক অক্ষমতা থাকে তাহলে বিবাহ আপনার জন্য নয়। তাহলে অবস্থা ভেদে বিবাহের একাধিক হুকুম হতে পারে, বাট স্বাভাবিক অবস্থায় বিবাহের হুকুম হচ্ছে সুন্নাত। আপনি আপনার ছেলেকে বিবাহ দিবেন না, লক্ষ্য উদ্দেশ্যটা কি? সে পড়াশোনা শেষ করবে, চাকরি বাকরি করবে, আদার্স অনেক কিছু করবে, প্রতিষ্ঠিত হবে, পিতামাতাকে দেখভাল করবে, এরপরে তাকে বিবাহ আপনি দিবেন। ঠিক এর মাঝখানে ওই আপনার ছেলে তার বান্ধবীকে নিয়ে আবাসিক হোটেলে গিয়ে নগ্নপনা করবে, আর আপনি বলছেন তার বিবাহের বয়স হয়নি, সে রোজগার করছে না, বিবাহ দিব না। এটাই কিন্তু আমাদের থিওরি। জি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্ব্যর্থহীন ঘোষণা, যদি সামর্থ্য থাকে বিবাহ করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা লানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, ইয়া মা'আশারাশ শাবাব, হে যুব সম্প্রদায়, মান ইসতাতা মিনকুমুল বাআত ফালিয়াতাজাওয়াজ, যদি তোমাদের শারীরিক এবং আর্থিক সামর্থ্য থেকে থাকে তাহলে তোমরা বিবাহ করে নাও। ফাইন্নাহু, কেন? বিবাহ করলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গজ্জালিল বাসার, দৃষ্টি তোমরা অবনত করতে পারবে, দৃষ্টিকে সংযত করতে পারবে, এবং তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করতে পারবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমাদের সামর্থ্য না থাকে তাহলে তোমরা সিয়াম পালন করো, ফালা বিজাউন, এটাই তোমার জন্য যথেষ্ট হবে।
যদি শারীরিক সামর্থ্য না থাকে তাহলে আপনি বিবাহ করবেন না, সিয়াম পালন করবেন, বলছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারী হাদিস নাম্বার 5065। সম্মানিত উপস্থিতি, বলছিলাম নেকির অফুরন্ত ভান্ডার প্রসঙ্গ। 4, হাসি মুখে কথা বলা। মানুষের সাথে ভদ্রতার সহিত, নম্রতার সহিত হাসি মুখে কথা বলবেন। 5টা কাজের কথা উল্লেখ করব, যার প্রত্যেকটাই সাদকা। শুধুমাত্র আপনি মনে করেন না যে পকেট থেকে টাকা খরচ করলাম এটাকে সাদাকা বলা হয়। আরো কিছু কাজ ইসলামে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুযোগ করে দিয়েছেন, যেগুলো আপনি যদি করতে পারেন তাহলে সাদাকার নেকি পাওয়া যাবে, দানের নেকি পাওয়া যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রখ্যাত সাহাবী, সবচাইতে যিনি হাদিস বেশি বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক দিন মানুষের গ্রন্থির জন্য, আল্লাহ রাসূল বলছেন, কুল্লা মুসালা মিনান নাসি আলাইহি সাদাকাতুন কুল্লা ইয়াউমিন তাতলু ফিহি শামস। প্রতিদিন মানুষের গ্রন্থিগুলো, যে গ্রন্থিগুলোর উপরে, যে জোড়াগুলোর উপরে সূর্য উদিত হয়, প্রত্যেক জোড়ার পক্ষ থেকে সাদাকা করা উচিত, প্রত্যেক জোড়ার পক্ষ থেকে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তা'দিলু বাইনাল ইসনাইন সাদাকাতুন। দুইজন ব্যক্তি ঝগড়া লেগেছে, মারামারি করেছে, তাদের মধ্যে ন্যায়সঙ্গতভাবে মীমাংসা করে দেওয়া সাদাকা। আমাদের সমাজে সামাজিক জীব হিসাবে সমাজে বসবাস করতে গিয়ে অনেক সময় ঝগড়া বিবাদ হয়, মারামারি হয়, ইত্যাদি হয়, এবং সেখানে বিচার ফয়সালাও হয়। তবে দেখার বিষয় এইটা যে ন্যায়সঙ্গত কতটুকু হচ্ছে, নাকি সেখানেও স্বার্থ জুড়ে রয়েছে। আজকে বাংলাদেশের একাধিক জেলগুলোতে অসংখ্য মানুষ জেল খাচ্ছে, যারা জেল খাচ্ছে তারা জানে না আমি কোন অপরাধে জেলে রয়েছে, কোন অপরাধে। আবার হয়তোবা অনেকে জানে না যে কারণে আমাকে গ্রেফতার করা হয়েছে সেটা আদৌ অপরাধ কিনা, জানে না। আবার দেখেন, একাধিক মানুষ প্রকাশ্য দিবালোকে অপরাধ করার পরেও 2-1 মাস পরেই কিন্তু আবার বাইরে চলে আসতেছে। একাধিক জায়গাতে চলন্ত বাসে মেয়েদের সম্ভ্রম নষ্ট করা হচ্ছে, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে বিবস্ত্র করা হচ্ছে। এদের যদি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী একজন ধর্ষকের বিচার ফয়সালা করা হতো তাহলে আর বাংলার জমিনে হয়তো ভাই ধর্ষণ নামক এই অপরাধটা থাকতো না, খুন গুম ইত্যাদি থাকতো না। অথচ পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে দূরে থাকার কারণে আজকে কিন্তু সমাজের এই নিম্নমানের পরিস্থিতি আমাদের। আজকে এই অপরাধগুলো করার পরেও তারা হয়তোবা নিজেদের ক্ষমতার বলে, জনবলের অথবা তাদের অর্থের বলে তারা কিন্তু ছাড় পেয়ে যাচ্ছে, অথবা কেউ ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য চেয়ারম্যান সাহেবের ভাগনা ভাস্তা তারা অপরাধ করেছে, যে কোনো মূল্যে তাকে বাঁচাতে হবে, এটাই তার মাথাতে নেই যে সে অপরাধী, অপরাধের শাস্তি তার পাওয়া উচিত, এইটা কিন্তু নয়। ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মেনশন করলেন এই কথাটা, যে ন্যায়সঙ্গতভাবে কেউ যদি দুইজন ব্যক্তির মাঝে যারা ঝগড়া বিবাদ করছে তাদের মধ্যে যদি মীমাংসা করে দেয়, লাহু সাদাকাতুন, এইটা তার জন্য সাদাকা হবে। 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন পথিকের বোঝা যদি আপনি বহন করে দেন, বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, তার বোঝাগুলো সে বহন করতে পারছে না, এইবার তার বোঝাটা আপনি একটু কাঁধে নিলেন, তার গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছে দিলেন, তাকে বাহনে ওঠার জন্য একটু সাহায্য করলেন। বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ ভ্যানে অটোতে চড়তে পারছে না, তাকে একটু সাহায্য করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটাও তার জন্য সাদাকা। 3, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, ভালো কথা বলাও সাদাকা। মানুষের সাথে যখন নম্রতার সাথে, ভদ্রতার সাথে কথা বলবেন তখন সেটাও আপনার জন্য সাদাকা হবে। আসলে নেকিগুলো আমরা বুঝতে পারি না। মন মাইন্ড যদি আপনার ইসলাম মাফিক হয়, ইসলাম ভিত্তিক হয়, তাহলে পদে পদে আপনি নেকি অর্জন করতে পারবেন। আপনি একজন মানুষের সাথে দেখা হলে সালাম প্রদান করলেন, এজ এ মুসলিম হিসাবে এটা আমাদের কর্তব্য, তাহলে নিঃসন্দেহে আসসালামু আলাইকুম 10 নেকি পেয়ে গেলেন, ও রাহমাতুল্লাহ 20 নেকি পেয়ে গেলেন, ও বারাকাতুহু 30 নেকি পেয়ে গেলেন। নেকি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এগুলো হাসিল করতে হবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, ভালো কথা বলাও কিন্তু সাদাকা স্বরূপ। মানুষের সাথে যখন কথা বলবে তখন নম্রতার সাথে বলো, ভদ্রতার সাথে বলো, এইটা হচ্ছে সাদাকা স্বরূপ।
মানুষের সাথে অভদ্র ভাষায় যদি আপনি কথা বলেন, যদি মেজাজ গরম করে কথা বলেন, রূঢ় ভাষায় কথা বলেন, এইটা আপনার জন্য অবশ্যই কল্যাণ বয়ে আনবে না। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের পদচারণা রয়েছে, ইসলামের দিক নির্দেশনা রয়েছে, সেগুলোকে আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। চাইলেই আপনি অন্য ধর্মের মানুষের মতো জীবনযাপন করতে পারেন না, চাইলেই আপনি ইচ্ছা মতো জীবনযাপন করতে পারেন না, কারণ আপনি মুসলিম, কারণ আপনি মুসলমান। সম্মানিত উপস্থিতি, বলছিলাম কতিপয় নেকি বা সওয়াবের ভান্ডার প্রসঙ্গ। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু উত্তোলন করা। আপনি রাস্তায় হাঁটছেন বা গাড়িতে যাচ্ছেন, মোটরসাইকেলে যাচ্ছেন, ঠিক রাস্তার মাঝখানে একটা ইটের টুকরা পড়ে রয়েছে। আপনার কাছে এটা কিছু মনে না হতে পারে, বাট ওই একটা ইটের টুকরার কারণে হয়তোবা অনাকাঙ্ক্ষিতভাবে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। আপনার দায়িত্ব হচ্ছে যে ঠিক আপনার গাড়িটা থামিয়ে ওই ইটের টুকরোটা সেফ জোনে পাঠিয়ে দেওয়া, পাশে ফেলে দিলেন, রাস্তা থেকে সরিয়ে ফেললেন। এইটা হচ্ছে সাদাকা স্বরূপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমানু বিজু সাবউনা শুবা, ঈমানের 70টারও বেশি স্তর রয়েছে। আফসালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, যার প্রথমটা হচ্ছে, সবচেয়ে উত্তম হচ্ছে এ কথার সাক্ষ্য প্রদান করা, আল্লাহ ছাড়া কোনো ইলা নেই, আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই। এবং সর্বনিম্ন স্তরটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটা উত্তোলন করা। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু উত্তোলন করা হচ্ছে ঈমানের সর্বনিম্ন শাখা। কোন একজন ব্যক্তি প্রসঙ্গে বলা হচ্ছে, সেই ব্যক্তি রাস্তা থেকে একটা গাছ সরিয়ে ফেলেছিলেন যেটা মানুষকে কষ্ট দিচ্ছিল, যার কারণে তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল। রাস্তা থেকে একটা গাছ সরিয়ে ফেলেছিল যেটা মানুষের পথিকের কষ্ট হচ্ছিল যাতে, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল। এটা নেকির কাজ, এটা সাদাকার কাজ, যেটা আপনি যদি করেন আপনার জন্য এরকম নেকি বরাদ্দ করা হবে বলে আমরা আশাবাদী ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম অফুরন্ত নেকির ভান্ডার প্রসঙ্গ। প্রত্যেক মাসে 3টি সিয়াম পালন করা। প্রতি মাসে 3টি সিয়াম পালন করলে সারা বছর সিয়ামের নেকি পাওয়া যায়। আমরা রমজান শেষ করেছি, শাওয়াল মাস পড়ে গেছে। এইবার শাওয়াল মাসের বিশেষ আমল কি? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাজানা, যে ব্যক্তি রমজানের সিয়াম পূর্ণ করলো, সুম্মা আদবাহু সিত্তান মিনাশ শাওয়াল কানাকা সিয়ামিদ দাহর, অতঃপর শাওয়াল মাসের 6টা সিয়াম পালন করলো নফল, সেজন্য সারা বছর সিয়াম পালন করলো। অর্থাৎ সারা বছর সিয়াম পালন করলে যত নেকি হবে, রমজান এবং শাওয়াল মাসের 6টা সিয়াম পালন করলে তত নেকি হবে। সহিহ মুসলিম 2815 নম্বর হাদিস, মিশকাত 2047 নম্বর হাদিস। কেন, কেমন করে? ওই যে সূরা আনআম 160 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যে ব্যক্তি কল্যাণের কাজ করে সেটাকে বাড়ানো হয় 10 গুণ পর্যন্ত। এইবার 30 10 কে 300, 6 10 60, 360, 5 দিন সিয়াম রাখা নিষিদ্ধ। 2 ঈদের দিন, ঈদুল আজহার পরের 3 দিন, এই 5 দিন সিয়াম রাখা নিষিদ্ধ। বাকি এই 36 দিন সিয়াম পালনের মাধ্যমে আমরা সারা বছর সিয়ামের নেকি পাবো বলেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা শাওয়াল মাসের আমলের কথা আপনাকে বলছি, কিন্তু প্রত্যেক মাসের 3 দিন যদি আমরা সিয়াম পালন করতে পারি তাহলেও সারা বছর সিয়ামের নেকি পাওয়া যাবে। আইয়ামে বীজের সিয়াম বলা হয় যেটাকে, প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন যদি আমরা সিয়াম পালন করি সারা বছর সিয়ামের নেকি পাবো। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা মিন কুল্লি শাহরিন সালাসাতা আইয়াম, যেই ব্যক্তি সিয়াম পালন করে প্রত্যেক মাসে 3টা। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি প্রত্যেক মাসের 3টি সিয়াম পালন করে কানাকা সিয়ামিদ দাহর, সে যেন সারা বছর সিয়াম পালন করলো। অর্থাৎ 3 দিন যদি আপনি সিয়াম পালন করেন তাহলে 3 × 30, 1 মাসের নেকি পাচ্ছেন। তাহলে 12 মাস থাকলেন, তাহলে আপনার প্রত্যেক মাসে 3টা করে থাকার জন্য 1 মাসের নেকি, 12 মাস থাকলে 12 মাসের নেকি আপনি পাবেন। এগুলো নফল আমল।
যেগুলো ফরজের পাশাপাশি একটু আমাদের সচেতন হতে হবে। ফরজে একাধিক আমাদের কিন্তু ঘাটতি রয়েছে, ফরজগুলো পূর্ণতার সাথে আদায় করব। সাথে সাথে ছোট্ট ছোট্ট যে বিষয়গুলো, সারা মাস যদি আমরা 30টা সিয়াম রাখতে পারি, তাহলে এক মাসে 3টে সিয়াম রাখতে পারবো না? ইনশাল্লাহ পারবো। নিয়ত করতে হবে, মনকে শক্ত করতে হবে। আল্লাহ তো সাহায্য আপনাকে করবেন। অসম্ভব কাল্লা, কখনো নয়, হতেই পারে না। আল্লাহর বিশেষ রহমত ব্যতীত সারা মাস সিয়াম পালন করা অসম্ভব। আল্লাহ রহমত করেছেন বিধায় আমরা সিয়াম পালন করতে পেরেছি। সুতরাং আপনি নিয়ত করেন, আল্লাহ হয়তো বা কবুল যদি করে ফেলেন, তাহলে সারা বছর আপনি সিয়ামের নেকি পেতে থাকবেন। তিরমিজি 762 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, বলছিলাম নেকির অফুরন্ত ভান্ডার প্রসঙ্গ। সালাতের জায়গাতে বসে জিকির করা। সালাত আদায়ের পরে ঠিক আপনার মুসাল্লাতে, আপনি যেখানে সালাত আদায় করেছেন সেখানে বসে বসে আপনি জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল পাঠ করবেন। অন্যান্য সময় তাসবিহ তাহলিল পাঠ করলেও নেকি আছে, কিন্তু সালাতের ওই জায়গাতে বসে যদি আপনি সালাত অন্তে তাসবিহ তাহলিল পাঠ করেন, তাহলে ফেরেশতাদের দোয়া পাওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সালাত শেষ করে তার ওযু ভঙ্গের পূর্ব পর্যন্ত তার মুসাল্লাতে বসে, সালাতের জায়গাতে বসে জিকির আজকার করে, তাহলে ফেরেশতারা বলে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। সালাতের ওই মুসাল্লাতে যতক্ষণ না আপনার ওযু ভেঙে যায়, ততক্ষণ পর্যন্ত যদি আপনি বসে বসে জিকির আজকার করতে পারেন, তাহলে ফেরেশতাদের দোয়া পাওয়া যায়। সেই বুখারী হাদিস নাম্বার 445। তাহলে ফেরেশতারা যাদের জন্য দোয়া করবেন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দোয়া কবুল করবেন ফেরেশতাদের পক্ষ থেকে। জনৈক এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে বুশর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। এক ব্যক্তি বলছেন, আল্লাহ রাসূল, ইসলামের বিধিবিধান আমার কাছে একটু কঠিন মনে হচ্ছে, মনে হয় অনেক বেশি হয়ে গেছে। আমাকে অল্প কিছু কথা বলুন যেগুলো আমলের মাধ্যমে আমি জান্নাত পেতে পারি, পরিত্রাণ পেতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার জিহ্বাকে সর্বদা আল্লাহর জিকিরে মশগুল রাখো। তোমার জিহ্বাকে সর্বদা আল্লাহর জিকিরে মশগুল রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিবেন। সুতরাং জিকির আজকার করতে হবে, তাসবিহ তাহলিল পাঠ করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাত শেষ করার পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা পাঠ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুফিরাত খতায়াহু ইন কানাত জাবাদিল বাহার, যদি তার সমুদ্রের ফেনা পরিমাণ পাপ হয়ে থাকে, তথাপি আল্লাহ রাব্বুল আলামিন তা ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে এত ভালোবাসেন, এত পছন্দ করেন, যা আপনার কল্পনার বাইরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবনে আদম, হে বনি আদম, তুমি আমার ব্যাপারে যেরকম ধারণা পোষণ করো আমি সেরকমই। বনি আদম, তুমি আমার ব্যাপারে যেরকম ধারণা পোষণ করো সেরকমই আমি। তুমি আমার নিকটে চাও, আমার নিকটে ক্ষমার আশায় যদি তুমি চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। আমি ক্ষমা করতে কোনো পরোয়া করি না, তোমার অবস্থা যাই হোক না কেন। বনি আদম, আমি ক্ষমা করতে এত পছন্দ করি, তুমি যদি আমার নিকটে মনে করে আল্লাহ ক্ষমা করেন, ক্ষমাশীল আল্লাহকে মনে করে যদি আপনি আল্লাহর নিকটে প্রার্থনা করেন, যাবতীয় পাপাচার আল্লাহ রাব্বুল আলামিন আপনার ক্ষমা করবেন। আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে, যদি আকাশ সম পরিমাণ পাপ নিয়েও তুমি আমার নিকটে উপস্থিত হও আর আমার নিকটে আশা রাখো ক্ষমার, তাহলে আল্লাহ আমি তোমার এই পাপগুলোকে ক্ষমা করে দিব। আমি পাপ ক্ষমা করতে কোনো পরোয়া করি না। আকাশ সম পরিমাণ পাপ আমরা করেছি, পাপ তো প্রতিদিনই করছি, হাতের পাপ, চোখের পাপ, প্রত্যেকটা অঙ্গের পাপ রয়েছে। তবে আপনাকে তওবা ইস্তেগফার করে ফিরে আসতে হবে, ব্যাক করতে হবে। বারংবার এক পাপ আপনি করতে পারবেন না। একবার হয়তো বা মনের বদমাইশিতে বা শয়তানের ওয়াসওয়াসায় আপনি পাপ করে ফেলেছেন, এইবার আপনাকে অনুতপ্ত বোধে
আল্লাহর নিকটে বারংবার ক্ষমা প্রার্থনা করতে হবে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একগ্রতার সাথে, একনিষ্ঠতার সাথে আল্লাহর নিকটে আশা রেখে যদি আপনি পাপ ক্ষমা আল্লাহর নিকটে চান, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। প্রত্যেকটা মানুষের জীবনে পাপ রয়েছে, আপনি মনে করেন না আমার জীবনে পাপ নেই, এমনটা মনে করার কোনো সুযোগ নেই। প্রত্যেক মানুষের জীবনে পাপ রয়েছে, শুধুমাত্র বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। সুতরাং আমরা যদি আল্লাহর নিকটে একগ্রতার সাথে ক্ষমা প্রার্থনা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। বলছিলাম নেকি প্রসঙ্গ, অফুরন্ত নেকির ভান্ডার, হালাল রুজি উপার্জন করা। যদি অনেক ইবাদত আপনি করেছেন, সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, খয়রাত সব, এইবার যদি রুজি আপনার হালাল না হয় তাহলে সব কিছু বাতিল। ইওর ফুড শুড বি হালাল, ইওর ড্রিঙ্ক শুড বি হালাল, ইওর ড্রেস আপ শুড বি হালাল। আপনার খাদ্য হালাল হবে, আপনার পানীয় হালাল হবে, আপনার ড্রেস হালাল হবে। প্রত্যেকটা যখন হালাল হবে তখন আপনার এই যাবতীয় ইবাদতগুলো কবুল হবে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযযিয়া বিল হারাম, ওই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না যে দেহ হারাম দ্বারা গঠিত। সম্পদ উপার্জনের আশা নিয়ে, সম্পদ উপার্জনের লোভে পড়ে হালাল হারামের তোয়াক্কা না করে সম্পদের পাহাড় তৈরি করে ফেলেছেন। সন্তানকে ভালো রাখতে হবে, তাদের জন্য ব্যাংক ব্যালেন্স করতে হবে, তাদেরকে বিদেশের মাটিতে পড়াতে হবে, পরিবার ভালো রাখতে হবে, আমাকে ভালো থাকতে হবে। কিন্তু যা উপার্জন করছেন এর সবই হারাম, সব হারাম পথে উপার্জন করছেন, কিচ্ছু লাভ হবে না, কিছুই কাজে আসবে না, কোনো ইবাদত আপনার কাজে আসবে না। যতই জাকাতের শাড়ি আপনি দেন না কেন, জাকাতের লুঙ্গি আপনি দেন না কেন, লাইন ধরে মানুষকে যত দান খয়রাত করেন না কেন, একটাও আপনার জন্য কাজে আসবে না যতক্ষণ না আপনার উপার্জন হারাম হবে। যারা নিচ্ছে তাদের কথা বলছি না, আপনার কথা বলছি। আপনাকে ওই যে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি তার হালাল উপার্জন থেকে একটা টাকা দান করে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা ডান হাতে গ্রহণ করেন। ডান হাতে গ্রহণ করার পরে সেটা লালন পালন করতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেষ শাবক যেরকম তার শাবককে বা গরুর রাখাল তার গরুর বাছুরকে লালন পালন করে বড় করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দানকে, এই সাদাকাকে লালন পালন করতে 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 বড় হতে হতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল, বলছেন যে বিশাল একটা পাহাড়ে পরিণত হয়। প্রথম বাক্য যেটা, সেটা হচ্ছে ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা বলছেন, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারান নার, জাহান্নামের কথা উল্লেখ করলেন। ফা আশহা বিওয়াজহি, এবার মুখ ফিরিয়ে নিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুখ ফিরিয়ে নিলেন। মুখ ফিরিয়ে নেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নিকটে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইলেন। একবার, দুইবার, তিনবার এরকম করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কিত তামারাত, তোমরা জাহান্নাম থেকে আল্লাহর নিকটে পরিত্রাণ চাও, সেইটা একটা খেজুরের বিনিময়ে হলেও। ওয়াইল্লাম তাজিদ, যদি একটা খেজুর তোমাদের এই অর্থ আল্লাহর পথে খরচ করার ক্ষমতা না থাকে, ফাবি কলিমাতিত তাইয়্যিবা, তাহলে উত্তম কথার বিনিময়ে হলেও তোমরা জাহান্নাম থেকে আল্লাহর নিকটে পরিত্রাণ চাও। এই হাদিসটা প্রমাণ করছে ভালো কথার মাধ্যমে যেমনই ভাবে এটা সাদাকা, অনুরূপ ভাবে জাহান্নাম থেকে বাঁচার একটা অন্যতম মাধ্যম কিন্তু ভালো কথা, হাসি মুখে মানুষের সাথে কথা বলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অশালীন কথা বলতেন না। আব্দুল্লাহ ইবনে বুশর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে করে কুফাতে আসলেন। কুফার আসার পরে আমরা তার সাথে সাক্ষাৎ করতে গেলাম। এবার আলোচনার এক পর্যায়ে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গ, তার কথা উল্লেখ করে বলছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অশালীন কথা বলতেন না, তিনি কখনো ইচ্ছা করেও কোনো অকথ্য কথা বলতেন না, খারাপ কথা বলতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি সবচাইতে উত্তম। যখন তাকে প্রশ্ন করা হচ্ছিল আইয়ুন নাসু আফজাল ইনদাল্লাহ, আল্লাহর নিকটে কোন ব্যক্তি সবচাইতে উত্তম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাসানা খুলুকাহু, যার চরিত্র সবচাইতে উত্তম, যার চরিত্র সবচেয়ে ভালো সেই হচ্ছে সবচাইতে উত্তম ব্যক্তি। যার চরিত্র ভালো সে মানুষের সাথে অশালীন ভাষায় কথা বলে না। পরিতাপের বিষয় হচ্ছে আমরা অনেক সময় একদম মজার ছলে
একদম মজার ছলে আমরা অশ্লীল কথাবার্তা বলে থাকি, যেটা আমরা মনেই করছি না যে এটা আমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। সীমান্ত উপস্থিতি, তাই আমাদেরকে জিহ্বাকে হেফাজত করা জরুরি বলে মনে করছি।